قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء জমিনের মধ্যে সবথেকে ভালো একদল উলামা কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদের পরে আর সাহাবাদের পরে আর একজন ভালো মানুষ জমিনে পাইবা না। যত ভালোই খুঁজবা সবার থেকে একমাত্র ভালো হবে উলামা। প্রশ্ন করো সাহাবী, খারাপ কারা হবে? নবী বলেন দুনিয়াতে যদি আবার খারাপ কাউকে পেতে চাও একমাত্র একদল খারাপ মানুষ পাবা, যাদের থেকে খারাপ আর কোনো মানুষ হবে না। নবী তারা কারা? নবী বলেন তারাও হবে উলামা। সব থেকে দামি হবে উলামা। কথাটা এক সেকেন্ডে মেধায় ধরে ফেললো, বুঝে ফেললাম, হ্যাঁ আলেমই তো ভালো হবে। কারণ আমি নামাজ পড়ি না, আলেম নামাজ পড়ে। আমি গালি দেই, আলেম গালি দেয় না। আমি বাম হাতে পানি পান করি, একজন আলেম সে পান করে না বাম হাতে। আমি বেপরদায় চলি, আলেম চলে না। আমি মানুষের হক নষ্ট করি, আলেম করে না। আমি মা বাবার হক আদায় করি না, আলেম করে। আমি মানুষের উপকারে আসি না, কিন্তু আলেম মানুষের উপকারে আসে। র‍্যাব যা পারে না, আর্মি পারে না, সরকার পারে না, কোটি 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 টাকা ব্যয় করিয়া সরকার অনেক লোকের আর্মি বানাইছে, র‍্যাব বানাইলো ট্রেনিং দিয়া, এদের মাধ্যমে অস্ত্র দিয়া দিল, নাও আমার দেশ ঠান্ডা করো, সব মাদক বন্ধ করো, নেশা বন্ধ করো। পারে না, পারে না, পারে না। বরং ওই শিকার করতে গিয়া নিজে শিকার হয়ে যায়। মদ বন্ধ করতে গিয়া কয়টা কেমন নিজে একটু টান মাইরা দেখে। বিড়ি গাঞ্জা বন্ধ করতে গিয়া নিজেও বিড়ি গাঞ্জার শিকার হয়। বেপরদা বন্ধ করতে গিয়া নিজেও পরকীয়ার শিকার হয়। তাহলে কেমনে সম্ভব? এই জমিনে সরকারের একটা টাকাও আলেমের পেছনে ব্যয় হয় নাই। ডাউলের পানি আর আটার রুটি খাইয়া 20 বছর পর্যন্ত এই উম্মতের নিয়ে ফিকির করছে একটা খারাপ মানুষের কেমনে ভালো বানানো যায়। অস্ত্র দিয়া হবে না, বেতের বাড়ি দিয়া হবে না, গালি দিয়া হবে না, ধাক্কা দিয়া হবে না। এই গবেষণা কইরা 20 বছর আলেম হইছে। ময়দানে নাইমা মদিনার আদর্শের বয়ান চালায় দিল। পাও ধরে ধরে বয়ান, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, হালাল খাও, জবান কন্ট্রোল করো। একটা গালি কেউ দেয় না, আলেম গালি শুনে জবাব দেয় না। কত বাজে কথা বলে, বরদোয়াও করে না। রহমতের নবীর আদর্শ দিয়া এই উলামায়ে কেরামের অবদানে আজ এ দেশের হাজারো নয় লক্ষ লক্ষ জেনারেল লাইনের আল্লাহর বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেমের বন্ধু হয়ে বয়ান শুনিয়া আজকে বেনামাজি নামাজি, বেপরদাওয়ালা পর্দা করে, হারাম করেরা হালাল খায়, নবীর সুন্নত অনুযায়ী চলে। ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, ওসি, ডিসি অভাব নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যাও, দেখো কলেজের ছেলে পাগড়ি লাগানো, দাড়িওয়ালা, লম্বা জামা, মনে হয় যেন কোন মসজিদের খতিব, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এমন কেন হয়েছে? এ দেশের উলামায়ে কেরামের অবদান। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সাউন্ড ঠিক করো তোমার মনিটর কই সাউন্ডটা স্পষ্ট করো বক্সের সাউন্ড বাড়াও निगाह मुमिन से तू बदल जाती है तकदीर रिवर्ब दो निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक महफिल आज 24 नवंबर 2024 उपस्थित मोहतरम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथि हजरत उलामाए करम भाई एक काबजाब करबेन देखबेन बयान शेष आवाज बंद करें इशाराय काज करें एमन केन करें একটা মজলিসের ভদ্রতা সভ্যতা শালীন একটা বেহেশতের বাগানে আসছেন সওয়াবের জন্য অনেক আগের থেকে আপনারা ধৈর্য ধরে বসে আছেন নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না অন্যেরও ক্ষতি করে আল্লাহকে বেজার করেন না মানুষ ভালো হইতে বহু সময় লাগে কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না ভদ্র মানুষ মুমিন আমরা আদর্শের নবীর উম্মত ইশারায় কাজ করেন কেন চিল্লাচিল্লি করেন এটা একটা আদব হইল মানুষের জীবনের সবথেকে বড় দামি সম্পদের নাম আদব আল্লাহ মজলিস কবুল করেন বয়ান চলতে থাকবে এই পিচ্ছি তুই ঢুকছো কেন এখানে কি তোর কাজ কি এখানে বয়ান চলতে থাকবে আল্লাহর ওয়াস্তে বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি কোনো আওয়াজ দিয়েন না
আপনাদের কাছে ছাত্র না স্বেচ্ছাসেবক যাবে, মাদ্রাসার জন্য কিছু নগদ দিবেন, হাতের কাজ করবেন, জবান বন্ধ, আমার বয়ান চলতে থাকবে, কোনো আওয়াজ যেন না হয়। পকেট থেকে টাকা বের করে মাদ্রাসার জন্য দান করবেন, যদি সওয়াব হয় মনে করেন, আর যদি মনে করেন লাভ নেই তা আপনার দানেরও দরকার নেই। দিন হেফাজতের জিম্মা আল্লাহ নিছে, কোনো ব্যক্তির হাতে ইজারা দেয় নাই। আপনি দিলে আপনার লাভ, আপনার বাবার লাভ, আপনার মায়ের লাভ, আপনার ব্যবসার লাভ। আল্লাহর পথে দান করলে আপনার শরীরের লাভ, অসুস্থতা চলে যাবে। এই ইয়াকিন বিশ্বাস থাকলে দান করেন, হাতে টাকা বের করেন, দায়িত্বশীল স্বেচ্ছাসেবকরা নেমে যান, কোনো আওয়াজ যেন না হয়, বয়ান চলতে থাকবে। যারা দিবেন আল্লাহর মোহাব্বত নিয়ে নিয়ত করে বের করেন। তবে এটাও মনে রাখেন, সবার টাকা কোরআনের খেদমতে লাগে না। কারো টাকায় সিনেমা হল হয়, যাত্রার গান হয়, গুনার কাজ হয়, আর কারো টাকায় কোরআনের খেদমত হয়। কার টাকা আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো জানেন। নিয়ত ভালো থাকলে পকেট থেকে টাকা বের করে ব্যাগওয়ালারা দিয়ে দেন। ব্যাগওয়ালারা দ্রুত নামেন, দ্রুত কালেকশন করে স্টেজের এক পাশে জমা করেন। একজনেরও খবর নেই, 3 বার বলা হয়ে গেল। আছে কই স্বেচ্ছাসেবক কই? ফাও একটা আকাম করো আমার দিয়া, সব এক জায়গায় কেন? আল্লাহ পাক মাহফিল কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন, এলাকাবাসীকেও কবুল করেন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। মোবাইল বন্ধ রাখেন। যদি বেহেশতের বাগানে সওয়াবের জন্য এসে থাকেন, তাহলে সওয়াব থেকে বঞ্চিত হবেন মোবাইলের কারণে। বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। মোবাইলগুলো বন্ধ রাখেন। যারা বুঝে না এদেরকে একটু দয়া করে বুঝায় দেন ইশারায়। আমি আপনাদের সামনে কষ্ট হলেও হাজির হয়েছি দোয়ার জন্য, কারণ সবাই তো আর বড়দোয়া করে না। আর যারা বড়দোয়া করে, এই বড়দোয়ার মানুষগুলো নামাজি না। কারণ যারা আল্লাহর প্রিয় বান্দা এরা বড়দোয়া করে না। আর বেনামাজিরা কোরআন মাথায় লইয়া বড়দোয়া করলেও কাজে লাগে না। বাকি যারা দোয়া করেওয়ালা, এদের দোয়া আমার খুব দরকার। সেই দোয়া নিতে আসছি। আপনি চিন্তা করবেন 1 ঘন্টা বসে রয়েছি, আর যাদের আল্লাহ মোহাব্বত অন্তরে দিছে এরা চিন্তা করবে এই লোকটার নাই খাওয়ান নাই ঘুম, কত কষ্ট করে আসছে আমাদের এখানে। দিনের জন্যই এই কষ্ট। সংক্ষেপ 2-4টি কথা বলবো, আমার পরে বয়ান চলবে তো না? শেষ? আচ্ছা, 2-4টা কথা বলে আমি মোনাজাত দিয়ে দিব। কোরআনে হাকিমের এক টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল হানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমার আপনার সবার জন্য দয়াময় আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতা নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, শিক্ষকের কথা মানা হারাম। এক কথায় জবাব হলো, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব? বলেন, কথা বলেন সবাই, সম্ভব? কিন্তু আপনি তো করতেছেন। দাড়ি কাটলে আল্লাহ বেজার না খুশি? বেজার। কিন্তু আপনার আত্মীয় স্বজন বেজার না খুশি? খুশি। দাড়ি রাখলে কে খুশি? আল্লাহ। আত্মীয় স্বজন কিন্তু বেজার। বেজার না? বেজার। এখন আপনি এই পরীক্ষায় কদ্দূর আগাবেন?
আল্লাহকে খুশি রেখে দাড়ি রাখবেন না আত্মীয় স্বজনের খুশির জন্য দাড়ি কাটবেন, এটা আপনার পরীক্ষা। পর্দা করলে আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। এখন আপনি আল্লাহকে বেজার করে আত্মীয়র মন রক্ষায় পর্দা লঙ্ঘন করবেন, না সব দুনিয়ার একদিকে পিছে ফেলে আল্লাহকে খুশি করার জন্য পর্দা করবেন? এটা আপনার ঈমানের পরীক্ষা। আপনি যদি এই পরীক্ষায় পাশ করেন তাহলে আপনি ধারণা করবেন আপনি জান্নাতের পথে চলতেছেন। বাকি জান্নাতে ঢুকতে পারবেন কিনা সেটা আল্লাহ পাকের মর্জি। আর যদি আপনি এই পরীক্ষায় ফেল করেন তাহলে আপনি ধারণা করেন আপনি জাহান্নামের পথে আছেন। দুনিয়াটাই পরীক্ষার হল। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। পুরস্কার প্রাপ্ত কেউ তিরস্কার প্রাপ্ত। তো এই পরীক্ষার হলে আল্লাহ পাঠাইছেন। এখন পরীক্ষা দিতে গেলে ক্লাসে লেখাপড়া শিক্ষক আর ছাত্র এতটুকুই কিন্তু চলে না, যথেষ্ট হয় না। কি করে? পরীক্ষায় পাশ করার জন্য আরো দুইটা এক্সট্রা সহযোগিতা লাগে। কি লাগে ভাই? কথা বলবেন না, দুনিয়ার কথা কন, আর এখন যেখানে কথার দরকার সেখানে বলেন না। এমনি দোকানে বাটে কথা বলতেই থাকেন, ঘুমের ভিতরে কথা, মসজিদে নিষেধ, হেন কথা। পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য আরো কয় জিনিস লাগবে? দুই জিনিস। ছেলে মেয়ে বলে বাবা তুমি কি চাও? আমি পরীক্ষায় তোর গোল্ডেন A+ চাই। কয় দুই সহযোগিতা করো। কি? গাইড দাও, গাইড। আর প্রাইভেট মাস্টারের ব্যবস্থা করো। আমরা আখিরাতের যাত্রী পরীক্ষার্থী দুনিয়ার হলে আসছি, পরীক্ষা দেওয়া লাগবে, পাশও করা লাগবে। এখন আমার সহযোগিতা লাগবে দুইটা, গাইডও লাগবে এবং প্রাইভেট মাস্টারও লাগবে, আমাকে যে প্রশ্নপত্র দাগায় দিবে। বাস্তব কথাগুলো বুঝেন এবং সমর্থন দেওয়ার চেষ্টা করবেন। এই দুই জিনিস লাগে না লাগে না? লাগে। এখন আখিরাতের পরীক্ষা সম্পর্কে গাইড হলো কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হাদিস। কিন্তু এখানে আমরা দুর্বল, কোরআনও আরবি পড়তে পারি না, হাদিসেরও আরবি বুঝি না। এখন এই বুঝাইয়া দিয়ে আমার প্রশ্ন ঠিক কইরা দিবেন এরকম প্রাইভেট মাস্টার লাগবে। কে এই প্রাইভেট মাস্টার? একজন রাস্তার থেকে ধইরে আনলে হবে না। কয় যে সে লেখাপড়া করে, হবে না। অভিজ্ঞতা কোন লাইনে আছে? একজনে অঙ্কের উপরে খুব আগানো, ইংলিশের ব্যাপারে দুর্বল, কি আছে না? আবার একজন ইংলিশ টিচার কোচিং করায়, অঙ্কের ব্যাপারে সে ওই দুর্বল। অতএব যে ইংলিশের ব্যাপারে দুর্বল তাকে ইংলিশ কোচিং এর জন্য আনলে ছাত্র ফেল করার সম্ভাবনা শতভাগ। ঠিক আখিরাতের পরীক্ষায় পাশ করানোর জন্য প্রত্যেকটা মানুষের কোরআন সুন্নাহ বুঝাইয়া দেওয়ার জন্য অভিজ্ঞ প্রাইভেট মাস্টার লাগবে, কোচিং মাস্টার। জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন কোরআন সুন্নাহ বুঝাবার একমাত্র কোচিং মাস্টার হলো উলামায়ে আহলে হক। কোন প্রফেসর না, কোন ডাক্তার না, কোন ইঞ্জিনিয়ার না, একমাত্র উলামা। তাও উলামাদের মধ্যে কারা? আহলে হক। উলামাদের বিশাল একটা বাহিনী আছে, এরা বাতিল। ১৫০০ বছর আগে রাসূল ইশারা করে গেছেন
قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء জমিনের মধ্যে সবথেকে ভালো একদল উলামা কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদের পরে আর সাহাবাদের পরে আর একজন ভালো মানুষ জমিনে পাইবা না। যত ভালোই খুঁজবা সবার থেকে একমাত্র ভালো হবে উলামা। প্রশ্ন করো সাহাবী, খারাপ কারা হবে? নবী বলেন দুনিয়াতে যদি আবার খারাপ কাউকে পেতে চাও একমাত্র একদল খারাপ মানুষ পাবা, যাদের থেকে খারাপ আর কোনো মানুষ হবে না। নবী তারা কারা? নবী বলেন তারাও হবে উলামা। সব থেকে দামি হবে উলামা। কথাটা এক সেকেন্ডে মেধায় ধরে ফেললো, বুঝে ফেললাম, হ্যাঁ আলেমই তো ভালো হবে। কারণ আমি নামাজ পড়ি না, আলেম নামাজ পড়ে। আমি গালি দেই, আলেম গালি দেয় না। আমি বাম হাতে পানি পান করি, একজন আলেম সে পান করে না বাম হাতে। আমি বেপরদায় চলি, আলেম চলে না। আমি মানুষের হক নষ্ট করি, আলেম করে না। আমি মা বাবার হক আদায় করি না, আলেম করে। আমি মানুষের উপকারে আসি না, কিন্তু আলেম মানুষের উপকারে আসে। র‍্যাব যা পারে না, আর্মি পারে না, সরকার পারে না, কোটি 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 টাকা ব্যয় করিয়া সরকার অনেক লোকের আর্মি বানাইছে, র‍্যাব বানাইলো ট্রেনিং দিয়া, এদের মাধ্যমে অস্ত্র দিয়া দিল, নাও আমার দেশ ঠান্ডা করো, সব মাদক বন্ধ করো, নেশা বন্ধ করো। পারে না, পারে না, পারে না। বরং ওই শিকার করতে গিয়া নিজে শিকার হয়ে যায়। মদ বন্ধ করতে গিয়া কয়টা কেমন নিজে একটু টান মাইরা দেখে। বিড়ি গাঞ্জা বন্ধ করতে গিয়া নিজেও বিড়ি গাঞ্জার শিকার হয়। বেপরদা বন্ধ করতে গিয়া নিজেও পরকীয়ার শিকার হয়। তাহলে কেমনে সম্ভব? এই জমিনে সরকারের একটা টাকাও আলেমের পেছনে ব্যয় হয় নাই। ডাউলের পানি আর আটার রুটি খাইয়া 20 বছর পর্যন্ত এই উম্মতের নিয়ে ফিকির করছে একটা খারাপ মানুষের কেমনে ভালো বানানো যায়। অস্ত্র দিয়া হবে না, বেতের বাড়ি দিয়া হবে না, গালি দিয়া হবে না, ধাক্কা দিয়া হবে না। এই গবেষণা কইরা 20 বছর আলেম হইছে। ময়দানে নাইমা মদিনার আদর্শের বয়ান চালায় দিল। পাও ধরে ধরে বয়ান, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, হালাল খাও, জবান কন্ট্রোল করো। একটা গালি কেউ দেয় না, আলেম গালি শুনে জবাব দেয় না। কত বাজে কথা বলে, বরদোয়াও করে না। রহমতের নবীর আদর্শ দিয়া এই উলামায়ে কেরামের অবদানে আজ এ দেশের হাজারো নয় লক্ষ লক্ষ জেনারেল লাইনের আল্লাহর বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেমের বন্ধু হয়ে বয়ান শুনিয়া আজকে বেনামাজি নামাজি, বেপরদাওয়ালা পর্দা করে, হারাম খোরেরা হালাল খায়, নবীর সুন্নাত অনুযায়ী চলে। ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, ওসি, ডিসি অভাব নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যাও, দেখো কলেজের ছেলে পাগড়ি লাগানো, দাড়িওয়ালা, লম্বা জামা, মনে হয় যেন কোন মসজিদের খতিব, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এমন কেন হয়েছে? এ দেশের উলামায়ে কেরাম